রিস্টার্ট করে নিচ্ছি। রিস্টার্ট করে নেওয়ার পর তোমরা আগে দেখে নেবে তোমাদের বুট মেনুটা কী আছে। তো আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের কিসের উপর টপিকটা আছে। তো বেশি কথা না বলে জাস্ট মেন টপিকে ফিরে আসছি। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দেবে। পুরো স্টেপ টু স্টেপ বেঙ্গলি ভার্সনে আমি তোমাদের ডিটেলস বলবো কীভাবে উইন্ডোজ 11 ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করে। ফার্স্টে রিস্টার্ট করে নিচ্ছি। রিস্টার্ট করে নেওয়ার পর তোমরা আগে দেখে নেবে তোমাদের বুট মেনুটা কী আছে। বুট মেনু হচ্ছে যে কোনো ওএস ইনস্টল করার আগে এরকম বুটেবল পেন ড্রাইভ লাগে। বুটেবল পেন ড্রাইভ কী করে বানাতে হবে তার জন্য নেক্সট ভিডিও আসছে, ঠিক আছে। তো সেই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ল্যাপটপটা অলরেডি তোমাদের একটুখানি সফটওয়্যার ইস্যু হয়েছে, সেই হিসাবে এটাকে আমি ফরম্যাট করছি। তো ফরম্যাট করার জন্য বুটেবল পেন ড্রাইভ অলরেডি আমি এখানে বানিয়ে নিয়েছি। তো তোমরাও দেখে নেবে কী করে বুটেবল পেন ড্রাইভ বানাতে হয়, তার নেক্সট ভিডিও আসছে, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। আর যদি কেউ যদি বুটেবল পেন ড্রাইভ কীভাবে বানাতে হয় জানো, কিন্তু ওয়েসটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা জানো না, তো তার জন্য কেউ নেক্সট ভিডিওতে তোমরা সেটাও দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফলো করে নিতে হবে, এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে নিতে হবে, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার যে ল্যাপটপের স্ক্রিনটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে ফার্স্টে। তো ফার্স্টে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম, দিয়ে আমার এই ড্যাশবোর্ডটা আসবে। এখানে যা তবে ডিফল্টই রাখবেন। রাখার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে আপনার ইনস্টল নাও যে অপশানটাতে ক্লিক করলেই আপনার ল্যাপটপ স্ক্রিন বা কম্পিউটার ডেস্কটপ যেখানেই হোক সেখানে এখানে স্টার্ট আপ ইজ স্টার্টিং বলে একটা মেসেজ আসবে আর একটা লোডিং নেবে, ওকে। আপনার পিসি বা ল্যাপটপ যেখানে পারফরমেন্স অনুযায়ী এটা নেবে। 11 হোম আছে, প্রো আছে, অনেক কিছু এডিশন আছে, 64 বিটের ইচ অ্যান্ড এভরিথিং। তো সেখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নেক্সট হচ্ছে আপনি এখানে কী করবেন, সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করলে কী হবে, ভালো করে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এইখানে যে অপশানটা আসবে এটা এখানে চেকবক্স আসবে, এই চেকবক্সটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে এখানে দুটো থাকবে, একটা অনলাইন অফলাইন। এখানে আপনার কাস্টমাইজ হিসেবে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটা আসবে এটা করে ফরম্যাট করে দেবেন, যে আপনার যে উইন্ডোজটা আছে সেটা ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এটা লোডিং নিয়েছে, লোডিং নেওয়ার পর এটা অটোমেটিক এখানে নেক্সট অপশানটা আপনার খুলে যাবে। নেক্সট অপশানটা যখনই খুলে যাবে তখনই আপনি এখানে আপনার যে ওয়েসটা আছে এখানে ইনস্টল করতে পারবেন। নেক্সট ক্লিক করলে এবার দেখুন আপনার কিছুটা লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ফাইল আছে, তারপরে গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশনস 0%, ইনস্টলেশন ফিচার্স হবে, ইনস্টলেশন আপডেট হবে, তারপর ফিনিশিং হবে, রিস্টার্ট হবে আপনার ল্যাপটপ হোক বা পিসি, যেটাই আপনার থাকবে সেখানে রিস্টার্ট হবে। সম্পূর্ণ প্রসেসটা আপনারা স্টেপ টু স্টেপ ফলো করবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা হয়তো কোনো জায়গায় স্কিপ করবেন, তার পরের প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন না, তাহলে আপনাকে আবার কিন্তু ব্যাকে এসে সেই জিনিসটা দেখতে হবে। তার থেকে ভালো আপনারা কিন্তু প্রত্যেকটা প্রসেস স্টেপ টু স্টেপ ফলো করবেন। ভিডিওটা খুব একটা লং হবে না, আমি যতটুকু প্রয়োজন ততটুকু ভিডিওটা আমি রাখছি, বাকিটা আমি কাট করে দিচ্ছি। এখানে এই যে পার্সেন্টেজটা হবে, পার্সেন্টেজটা কিন্তু অনেকটা টাইম নেবে। তো আমি এটা 100% হওয়া অবধি ওয়েট করছি, তারপরে আপনার কন্টিনিউ করছি। তার আগে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে, এবং আমার চ্যানেলে এই যে সমস্ত ভিডিওগুলো আসে সেগুলো ইনফরমেটিভই আসে, টেকনিক্যাল রিলেটেড অনেক রকম বিষয় নিয়ে আসে। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, যাতে এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও প্রত্যেক দিন আপনারা দেখতে পান এবং আপনাদের বেনিফিট হয়। তো এইটাকে 100% হোক, তারপরে আমি বাকিটা কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 92%, কিন্তু দেখতে আমি জুম করে দেখাচ্ছি যে 93% হয়ে গেছে। এটা কিন্তু 100% হবে। তো আপনারা যখন করবেন একটুখানি সময় নেবে। আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার যেটাই থাকবে তার ক্ষমতা অনুযায়ী সে বুটিং পাওয়ারটা, টাইমটা, স্পিডটা ওখানে মেনটেন হয়। আমার যে ল্যাপটপটা আমি এখন বুট করছি, তো সেই ল্যাপটপের পারফরমেন্স খুবই ভালো, ঠিক আছে।
বাজেট ফ্রেন্ডলি। তো সেই ল্যাপটপ রিলেটেড একটা ভিডিও আসছে, সেই ভিডিওতেও দেখতে পাবেন যে ল্যাপটপটা কী আছে। তো এখানে দেখতে পাবেন যে এখানে পুরোটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টলেশন ফিচার্সের জায়গায় ক্লিক পড়ে গেছে, ইনস্টলেশন আপডেটের জায়গায় পড়বে, তারপরে ফিনিশিং আপ হয়ে রিস্টার্ট হবে একবার আপনার। তাই ধৈর্য ধরে বসবেন এবং এই মাঝামাঝিতে কখনোই চেষ্টা করবেন না যে আপনার পেন ড্রাইভটা ফুল করে খুলবেন না, বা এখানে যদি কোনো রকম এরর হয় কিন্তু তাহলে কিন্তু আমরা হার্ড ডিস্কে বা এসএসডি যেটাই থাকবে না কেন সেখানে কিন্তু এফেক্ট করতে পারে। বারবার এরকম প্রবলেম হলে কিন্তু সেটা ক্রপটেড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো দেখতে হচ্ছে ইনস্টলেশন আপডেট, যারা ভিডিও দেখতে দেখতেই করছেন তারা পুরো ভিডিওটা আগে দেখে নেবেন, দেখে নিয়ে করবেন। তো ইনস্টলেশন আপডেট কমপ্লিট, ফিনিশিং আপে এবার হয়ে রিস্টার্ট হয়ে যাবে সিস্টেমটা আমার। এখন রিস্টার্ট হয়ে গেল কি আমি এখান থেকে পেন ড্রাইভটা খুলে নিলাম, খুলতেও পারেন না খুলতেও পারেন, সেটা কোনো সমস্যা নেই। আমি জাস্ট পেন ড্রাইভটা এখান থেকে জাস্ট রিমুভ করে নিলাম, নিয়ে এখানে রাখলাম। দেখতে পাচ্ছেন ল্যাপটপটা আমার এখন রিস্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যখন করবেন তখন দেখবেন আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ যেটা দিয়ে মাধ্যমে করছেন না কেন সেটা একটু পারফরমেন্স অনুযায়ী আপনার টাইমটা লাগবে, বুটিং পাওয়ারটা। বুটিং টাইমটা সবসময় যে ফার্স্ট হবে এরকম ব্যাপার নয়, উইন্ডোজ 11 বা 10 যাই বলুন এটা আপডেটেড সফটওয়্যার। 11টা তো একদমই আপডেটেড, কারণ এখনও পর্যন্ত 12-এর কোনো রকম জেনারেশনস এখনও ইনস্টলেশন ওএস এখনও লঞ্চ করেনি। মেনলি যেটা করেছে হচ্ছে 11। তো 11টা আমরা কিন্তু ইউজ করছি, আমার আরেকটা পিসিতে ওর 11 আছে, দেখুন এটা শো করছে, এটা 11 ক্লিক করে দেবেন, দিয়ে জাস্ট ঢুকে যান ভেতরে, ঠিক আছে। ঢুকে যাওয়ার পরে এবার 11-এর সেট আপটা আপনাকে কিছুটা লোডিং নেবে। এই পুরো সেট আপটা কিন্তু একটু টাইম সাপোর্ট সময় নিয়ে করবেন, আর মাঝখানে কোনো চেষ্টা করবেন না বন্ধ করে দেওয়া। যদি মাঝখানে কোনো সময় বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কিন্তু বা যেটা দিয়ে করছেন অপারেটিং সিস্টেম যেখানে ইনস্টল করছেন সেখানে কিন্তু সমস্যা হতে পারে। তাই সেই দিকগুলো একটু দেখে শুনে তারপরে ইনস্টলেশনটা করবেন। আর তারপরে যে প্রসেসগুলো আছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লোডিং টাইমটাও একটুখানি নেবে, প্রথম বুটিংয়ের সময় একটুখানি লোডিং টাইম বেশি নেয়। তো সেই জন্যে আগেই বলেছি, এখনও বলছি যে চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখবেন, এরকম ইনফরমেটিভ ভিডিও প্রচুর পাবেন। এবং তার সাথে সাথে হচ্ছে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে শেয়ার করে দিতে হবে, যাতে এরকম অনেক ভিডিও অনেকেই খোঁজেন তাদের কাছে এই ভিডিও চলে যাবে। নেক্সট আর একটা ভিডিও আসছে, সেখানে হচ্ছে এই যে অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করছি, অনেকেই প্রশ্ন আছে, অনেকেই কমেন্ট আমায় করেন, আমি দেখেছি ফেসবুকেও করেন এবং আমার ইউটিউবেও করেন। ও তাদের জন্যই বলা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েসটা অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করেছি, এটা কোথা থেকে ডাউনলোড করেছি, কীভাবে বুটিং করেছি, কীভাবে এটাকে বুটেবল পেন ড্রাইভের মাধ্যমে করেছি, সমস্ত বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে আসছে। সেটাও দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমি সেটা একটুখানি লোডিং নিয়ে নিই, তারপরে বাকিটা কন্ট্রোল করছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটা আপনার রেজিস্টার হওয়ার পর আসবে, এখানে ইউনাইটেড স্টেট যেমন আছে তেমনই রেখে দেবেন। যাওয়ার পর এখানে ইয়েস অপশানটা ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার নেক্সট যে সেটআপটা আছে সেখানে খুলবে, এটা ইউসিএস লিখে দেবেন কিবোর্ডটা, ঠিক আছে। ইংলিশও রাখতে পারেন, ইন্ডিয়ান রাখতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আমি ইন্ডিয়ান রেখেই এটাকে করছি। লেআউটটা আমি এখানে স্কিপ করে দিলাম, ঠিক আছে। তো আপনারা ওখানে স্কিপ করে দেবেন, যে প্রসেসগুলো আমি বলছি সেগুলি ইউজ করবেন, ঠিক আছে। কখনোই ট্রাই করবেন না ভুলভাল কিছু প্রসেস করবেন না, এতে কিন্তু আপনাদের প্রসেসিং ভুল হবে, ঠিক আছে। আমি এখানে কোনো রকম ইন্টারনেট কানেকশন দিয়ে করব না। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ইন্টারনেট কানেকশন চাইছে, কিন্তু আমি কোনো ইন্টারনেট কানেকশন কিন্তু এখানে দেবো না। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আপনাকে একটুখানি নিচে স্ক্রল করে যাবেন, এই যে এখানে আছে নেক্সট অপশানটা খুলে যাবেন। সবথেকে ভালো হবে যখন আপনারা যখন এই প্রসেসটা করবেন তখন চেষ্টা করবেন যে যাতে আপনাদের ইন্টারনেটটা বন্ধ রাখতে হয়, ঠিক আছে। তাহলে আপনাকে কী হবে, সুবিধা হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পারেন ভেরিফাই কানেকশন হবে, আমি অলরেডি ওয়াইফাইটা অফ করে দিয়েছি আমার, ঠিক আছে। তো সেই দিকে কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে হবে ইন্টারনেট কানেকশন যখন চাইবে, ঠিক আছে, তখন দিয়ে দেবেন। যদি অফলাইন করতে চান তো অফলাইন দিয়েও এটাকে কিন্তু প্রসেস করা যাবে, ঠিক আছে। আমি এখানে অনলাইন করলে কী সমস্যাটা হবে, এই যে আপডেট যে অপশানটা আছে এটা অটোমেটিক আপনাকে বারবার নিয়ে যাবে এবং ডিস্টার্ব করবে। সেই কারণে এটা অফলাইনে করার জন্য আমি অবশ্যই আপনাকে প্রেফার করব।
তো যেহেতু আমার এখানে ওয়াইফাইটা অন ছিল, তো এখানে অটোমেটিক আমাকে অলরেডি ফ্যাচিং করে নিয়েছে। তো সেই জন্যে এটা আপনি অনলাইনে করলে কোনো সমস্যা হবে এমন কোনো ব্যাপার নেই। খালি অটো আপডেটটা আপনাকে দেখাবে, এখানে হ্যাভিং দেখাবে, মানে একটু করে বাফারিং করবে, ঠিক আছে? ওরা আপডেটটা পুরোটা নিয়ে অন করবে। তো এখানে আমি বলবো আপনি ওয়াইফাইটা বা আপনার মোবাইল নেটওয়ার্ক যেটাই থাকবে আপনার, সেটা একবারে অন করে নিয়ে না হয় করবেন। তো তারপরে কি শেষ মানে প্রসেসিংটা হয় সেটা আপনি ভালো করে দেখবেন। তো যারা ভিডিও দেখতে দেখতে যারা এই ওএসটি ইনস্টল করছেন তাদের জন্য বলছি যে এই যে টোটাল যে প্রসেসটা আছে, টোটাল প্রসেসটাই কিন্তু একটু শর্ট করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই টোটাল প্রসেসটা কিন্তু হতে অনেকটাই টাইম সাপেক্ষ ব্যাপার। তো কোনো রকম স্কিপ করবেন না, পুরো টোটাল যে গাইডলাইন্সটা আমি দেখাচ্ছি স্টেপ টু স্টেপ ফলো করবেন। যে ভিডিওর যে স্পিডটা বাড়িয়ে দেবো বা স্কিপ করবো, তাহলে কিন্তু আপনারাই কিন্তু একটা কোনো রকম মিস করলে কিন্তু সেটা হচ্ছে আপনার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের জন্য ক্ষতিদায়ক। সেই সিস্টেমে কিন্তু কোনো রকম ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য বলবো অবশ্যই কখনোই আপনারা স্কিপ করবেন না, জাস্ট যেটুকু প্রসেস আমি দেখাচ্ছি সেটা কিন্তু ভালো করে দেখবেন। তো নেক্সট যে প্রসেসটা আছে সেখানে গিয়ে আমি আবার কন্টিনিউ করছি। তো যখন ওই সেট আপটা পুরোপুরি হয়ে যাবে না, তখন দেখবেন এরকম একটা আপডেটটা হয়ে গিয়ে রিস্টার্ট নেবে। ঠিক আছে? তো সেখানে আপনি আবার নেক্সট স্টেপটা এখন এগোবে, তখন আপনাদের আমি দেখাচ্ছি। কারণ মানে এক্সট্রা ভিডিও রেখে কোনো লাভ নেই, সেই কারণে আমি কেটে কেটে দেখাচ্ছি। দেখবেন এখানে রিস্টার্টিং হবে, রিস্টার্টিং হলে আবার নেক্সট সেট আপটা আপনার খুলবে, ঠিক আছে? তো এখানে দেখবেন, এখানে নাম জিজ্ঞেস করবে কী ডিভাইসের নাম লাগবে। আমি এখানে আমার ডিভাইসের নামটা রাখছি। তো আপনারা যে ডিভাইসের নামটা রাখবেন সেখানে রেখে দেবেন, ঠিক আছে? এখানে আমি নামটা দিচ্ছি, আপনাদের যেই নামটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি আমার এখানে এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে আমি ঠিক আছে, আমি শর্ট নেম দিচ্ছি, ওকে, ছোট্ট করে, ওকে। তো এখানে আমি নেক্সট করছি, নিয়ে এখানে জাস্ট নাও ওই মুভমেন্ট দেখাবে। এটা কিছুক্ষণ বাফারিং হবে, তারপরে আবার দেখবেন একটা নেক্সট অপশান খুলে। যখন দেখবেন এই অপশানটা আসবে, এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা চাইবে। তো এখানে আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটা মানে আমরা ইমেলটা, সেই ইমেলটা এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? যে ইমেলটা আপনার থাকবে। আই হোপ সো ফোকাসটা ভালোই হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তো আমার যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আছে মানে আগে ছিল, তো সেই অ্যাকাউন্টটাই আমি আবার দিচ্ছি, নিয়ে নেক্সট করছি। এখানে পাসওয়ার্ড লিখতে বলবে সাইন ইনের জন্যে। তো ওখানে আমার ইউএসবি দেখাচ্ছে, আমি এইটা অপশানটা করবো না, মেনলি হচ্ছে এখানে আমি ইউজ পাসওয়ার্ড করব। তো আপনার এখানে ইমেলের পাসওয়ার্ড যেটা, সেই ইমেলের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? যেই পাসওয়ার্ডটা আপনার থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, ওকে। আমি আগে এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, নাহলে ভুল হয়ে যাবে। আপনাদের যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই দিয়ে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনার ফোনে একটা অপশান আসবে, ওকে। এখানে পাসওয়ার্ডটা জাস্ট ভুল লিখে ফেলেছি, তো আমি আরেকবার দিচ্ছি। আমি আরেকবার ইমেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাকে নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে দেখবেন আপনি ইমেলটা দেওয়ার পর, অ্যাকাউন্টটা সাইন ইন করার পর এখানে ক্রিয়েট পিন বলে অপশানটা আসবে। যদি ক্রিয়েট পিন দিতে পারেন দেবেন, না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে ক্রিয়েট পিন দিচ্ছি, ঠিক আছে? আপনারা যদি মনে করেন দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, এই নম্বরটাই আমি দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্যে। এখানে ওকে করে দেবেন। উইন্ডোজ 11টা কিন্তু টোটালি হচ্ছে অনলাইন আপডেট সফটওয়্যার, যেটা এখন লেটেস্ট ভার্সনে চলছে মাইক্রোসফট থেকে। সেই কারণে এটা কিন্তু আপনি যদি ইন্টারনেট কানেকশন দিয়ে ইনস্টল করেন, তো অটোমেটিক আপনার আপডেটগুলো নিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে। এরপর কী করবেন, এরপর যে নেক্সট অপশান আছে, এখানে আপনি এই পারমিশনগুলো দিতেও পারেন, না দিতেও পারেন। আমি এগুলো সব বন্ধ করে দিতে চাইছি, নেক্সট করছি। এখানে এটাও নেক্সট করলাম, সব বন্ধ করে দিচ্ছি। এই মুহূর্তে এগুলো অন করার প্রয়োজন আমি মনে করছি না, পরে যদি প্রয়োজন হয় তখন সেখানে
অন করবো, এখানে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর একটুখানি বাফারিং নেবে, নেওয়ার পর কিন্তু আপনাদের নেক্সট যে সেট আপটা আছে এখানে খুলে যাবে। তো এখানে আমি কিছু করছি না, এগুলো সব স্কিপ করে দিচ্ছি, এগুলো কোনো প্রয়োজনীয় জিনিসপত্র নয়। তো এখানে আমি এটা নট নাও করে নিচ্ছি, অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই। যে অপশানগুলো আমি দেখাচ্ছি সেগুলো অবশ্যই দেখবেন, দেখার পর কিন্তু আপনার এই যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমি ইনস্টল করলাম সেটা কীভাবে করলাম সেটাও বুঝতে পারবেন। এখানে ব্যাকআপের জন্য আছে, ব্যাকআপের কোনো প্রয়োজন নেই, এখানে স্কিপ করে দেবেন। ঠিক আছে, স্কিপ করে দিয়ে আবার নেক্সট প্রসেসে যাবেন। এখানে গিয়ে দেখবেন আপনি কি 360 ইউজ করতে চাইছেন 1 মাসের জন্য, আমার দরকার নেই, আমার কাছে অলরেডি এর একটা ভার্সন আছে আমার কাছে, আপনারা বলে সেই ভার্সনটা আমি দিয়ে দেবো, লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম চার্জেস লাগবে না। এখানে আমার এটা চাইছে পিসি গেমিং, তো এই গেমিংয়ের অপশানটাও আমি স্কিপ করে দিচ্ছি, এগুলো কোনো পসিবিলিটি নেই। কল অফ ডিউটি আছে, আর অনেকগুলো গেম আছে, তো এগুলো দরকার নেই। চেকিং ফর উইন্ডোজ আপডেট বলে যে অপশানটা অটোমেটিক নেবে, যেহেতু এটা অনলাইন সফটওয়্যার এবং আমরা এটাকে টোটালি অনলাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি প্রথম সেট আপটাই অনলাইনের মাধ্যমে করছি, সেই হিসাবে এটা টোটালি অনলাইন হিসেবে আপডেটটাও নিয়ে নিচ্ছি। এতে পরে আপনাকে আপডেট দেওয়ার জন্য প্রয়োজন লাগবে না, কেন ইনস্টলেশনের সময় কিন্তু আপডেটটা নিচ্ছে। দেখতে পাচ্ছেন একটা গেটিং মেসেজ, একটা ডোন্ট টার্ন অফ ইউর পিসি জাস্ট ফিউ মিনিটস, এই যে একটা অ্যাট্রাকটিভ একটা অ্যানিমেশন, তো 11-এ কিন্তু খুব সুন্দর দেয়। যেহেতু লেটেস্ট ভার্সন, কোনো রকম এখনও পর্যন্ত লেটেস্ট ভার্সন আসেনি, একদম 11টা লেটেস্ট চলছে, সেই হিসাবে এই অ্যানিমেশনটা কিন্তু অত্যন্ত খুব সুন্দরভাবে দেয়। এবং নেক্সট হচ্ছে আরেকটা কথা, আপনারা যারা এত পর্যন্ত ভিডিওটা আমার দেখছেন, যদি কোনো রকম ইনফরমেটিভ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই যাবেন এবং শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটা ফলো করবেন। তো যে স্টেপগুলো দেখলাম সেই স্টেপগুলো স্টেপ টু স্টেপ ফলো করবেন, কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনাদের লস, সেখানে কিন্তু আপনাদের আবার ব্যাকে এসে হয়তো সেই স্টেপটা দেখে তারপরে আবার নেক্সট স্টেপে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার উইন্ডোজটা কিন্তু খুলে গেল। ঠিক আছে, তো আপনারাও কিন্তু এইভাবে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, এবং উইন্ডোজটা কীভাবে অ্যাক্টিভ করতে হবে তারও প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো, সেক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন কীভাবে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হয়। এখানে সমস্ত বিষয়টা আপনাদের দেখানো হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, একটু দেখাচ্ছে।